হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে হাজির হলাম কাস্টার্ড পাউডার দিয়ে কিভাবে ক্রিমি স্টাইলে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম আর 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটিকে এক সাইডে সরিয়ে রাখছি আর একটি সসপ্যানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম আর এই দুধের মধ্যে 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ দিলাম। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ। চিনি আর লবণটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালোভাবে নেড়ে অপেক্ষা করছি দুধে বলক আসার জন্য। দুধে বলক চলে আসছে আর সে আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিচ্ছি আর সাথে সাথে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে এই মিশ্রণটির তলানিতে না ধরে যায়। এই কাজটি অবশ্যই অতি সতর্কতার সহিত করতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে আর বেশি সময় লাগে না, 1 মিনিটের মতো এইরকম রান্না করলেই এটা ক্রিমি টেক্সচার চলে আসে। এক মিনিট রান্না করার পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এইভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে নেড়ে মিশ্রণটিকে ঠান্ডা করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় চলে আসছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ফ্রুট কাস্টার্ডে দেওয়ার জন্য আমি এখানে আপেল, কলা, আঙুর আর একটা ডালিম নিয়ে নিলাম। এখন এগুলাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি টুকরো করে। কাস্টার্ডে সবসময় মিষ্টি ফলগুলাই দেওয়ার চেষ্টা করবেন, টক ফলটা দিবেন না, এতে করে খেতে ভালো লাগবে না। এখন একটা চামচের সাহায্যে আমি এগুলাকে মিশিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল কাস্টার্ড পাউডার দিয়ে ফ্রুট কাস্টার্ড। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।